কথা ঠিক না বেঠিক? তা কালবে সালিম এছাড়া আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ। তা এই কালবে সালিম তৈরি করার জন্য, ভালো কলব তৈরি করার জন্য আল্লাহ বলছেন সাদিকিনদের সংস্পর্শে যাও, না মিথ্যুকদের সংস্পর্শে যাইতে কইছে? হ্যাঁ। তাই যারা মিথ্যুকদের সংস্পর্শে যাইয়া কল পরিষ্কার করতে চান, তাই আল্লাহর আয়াতের হুকুমের উল্টো হইয়ে যায়, কোনোদিন হইবে না, পাবেনও না, পারবেনও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, মোরব্বা আমার এলাকায় মোরব্বা খায়, সেনা তো মোরব্বা সুস্বাদু খাদ্য, খুব দামি, ঠিক না? মোরব্বা বানাই কে দিয়া ওই চাল কুমড়া পাইকে যায়, সেইটার কাটে ঠুমঠুম করিয়া, এরপর শসা পাইকা ওইটা ঠুমঠুম করে কাটে, কাইটা এই বড় বড় খেজুর কাটা চেনেন তো? ওই খেজুর কাটে কতগুলো ওই দেখছেন ক্যাসে, দেখছেন ক্যাসে কেন? ওইটার ভিতরে সুকা রস আছে, সুকা কষ আছে, এই সুকা কষ রস বের করার জন্য ক্যাসে কেইসে সব বাড়ি করিয়া এইবার দুধ ছিটি দিয়া সুন্দরভাবে আসাইয়া এইবার ওইটা দিয়া পাক করে, এমন সুস্বাদু খাদ্য হয়, তখন তার নাম হয় মোরব্বা। যখন নাকি ওর ভিতরে রসকস, তখন ওর কেজি কত টাকা দাম ছিল, আর যখন মোরব্বা হয়েছে তখন দাম হয়েছে কত টাকা? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য না? তাহলে আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই কল খারাপ থাকলে ওর কোনো মূল্য থাকে না, আর কল ভালো করার জন্যে, আল্লাহর হুকুম মানার জন্যে সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়া লাগবে, আর সাদিকিন বান্দাদের ওই কেঁচা খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? কি কেঁচা খাওয়া লাগবে? মন যা চায় সব পারা যাইবে না, মন যা চায় সব পারা যাইবে না। কারণ এই মানুষ কি ইচ্ছে যা তাই করতে পারে? না, পারা যাবে না। কোন পথে হাঁটা যাইবে, কোনটা করা যাইবে, কোনটা করা যাইবে না, এ বাধা নিষেধ, সুবিধা অসুবিধা আছে না? কি আছে না? যা মনে হচ্ছে তা করা যাবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনে যারা শুনতেছেন, এই যে চরমনাই তরিকার নাম শুনলেন চিশতিয়া সাবিরিয়া, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের রাইখে গেছেন। কেন রাইখে গেছেন? বাজান, ওই কল্পকে পরিষ্কার করার জন্যে, ইমানকে নির্ভেজাল করার জন্যে, নেক আমল বাড়াবার জন্যে। আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, যারা এই নিয়ম অনুযায়ী, এই তরিকার ঔষধ পালন নিয়ম অনুযায়ী করে, দিন আর দিন দেখা যায় আল্লাহর রহমতে তাদের ইমানের ভিতরে মজবুতি আসতেছে, তাদের আমলের ভিতরে, নেক আমলের ভিতরে মজবুতি আসতেছে। না ভুল বলছি? হ্যাঁ। এই আগে চোখে পানি ছিল না, এখন দেখবেন তাদের চক্ষু প্রায় সবসময় ভিজেই থাকে। যখন পিছনের কথা মনে পড়ে গুনার, তখনই আর চোখে পানি জোর করিয়াও চাপাই রাখতে পারে না, পানি টলটল করে বাইয়ে পড়ে, দেলটা ভাইঙা সুরসুর হয়ে যায়। এই নরম হইয়া আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, আল্লাহর আযাব গজবের ভয় পয়দা হয়। তখন এই তরিকা সবক আদায় করতে করতে এক পর্যায়ে, তার কোন পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক শ্রেণী আমার বান্দাবান্দি আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দাবান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে স্মরণ পড়ে আমার আযাব ও গজবের কথা, আমার জাহান্নামের আযাবের কথা, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কেঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হয়ে যায়, এরকম তারা অস্থির হইয়া যায়। কথা ঠিক না বেঠিক?